শুরুতে আমরা দ্বিতীয় দিনের অর্থাৎ গতকালকে যা যা শেখানো হয়েছে দেখানো হয়েছে তার উপরে লিপিবদ্ধ করেছি, সেগুলো আমরা তুলে ধরছি। প্রতিবেদন তো গতকালকের ঘটনাটা বলতে চাইছি। এরপর আমাদের যে দলগুলো ভাগ করে দেওয়া হয়েছিল, জুই, জবা, এই দলগুলো আলাদা আলাদা করে কিছু কাজও দেওয়া হয়েছিল। তাই জুই দল প্রতিবেদন পাঠ করে সেই প্রতিবেদন পাঠ করতে গিয়ে আমাদের স্যারেরা কিছু কিছু জায়গায় আমাদের সংশোধন করে দেয়, তাতে আমরা আরো বেশি উপকৃত হয়েছি। এরপর গোলাপ দল গ্রেডিং কি এবং কেন এই বিষয়ে আলোচনা করে তাদের কাছ থেকে জানতে পেরেছিলাম যে এসএইচজি পূর্বের অবস্থা থেকে বর্তমান অবস্থার মূল্যায়ন, এসএইচজি গুলোর কি কি সমস্যা হচ্ছে সেগুলোকে চিহ্নিত করে তার সমাধান করা, গুরুত্ব ও প্রক্রিয়া ব্যাখ্যা করি, দলের বর্তমান অবস্থান সম্পর্কে জানা, এবং দলের যে দুর্বল দিকগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা যায় গ্রেডিং এ। দলের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে সহায়ক হয় এই গ্রেডিং। এরপর গানা নামে যে দলটি রয়েছে, গ্রেডিং এর নাম্বার বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে। এক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই যে দলগুলিকে নিয়মিত তদারকি করতে হবে, কোথায় তাদের ফাঁকফোকর থেকে যাচ্ছে, তারা পঞ্চসূত্র মেনে ঠিকঠাক চলছে কিনা, বা চলতে কষ্ট হচ্ছে নাকি। আচ্ছা, দলগুলিকে নিয়মিত তদারকি করতে হবে। সেই নিয়মিত তদারকি করার ব্যাপারটা অনেক রকম করে হতে পারে, কারণ এক একটা ল্যাম্পসের কার্যকরী এলাকার মধ্যে অনেক অনেক ডাব্লিউএসএইচজি রয়েছে। কোন কোন ল্যাম্পসের সহায়িকা সুপারভাইজার দুজন রয়েছেন, আবার কোন কোন ল্যাম্পসের একজন, হয় সুপারভাইজার কিংবা সহায়িকা। তাদের পক্ষে এতটা অঞ্চল ওই একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কভার করা সম্ভব হয়ে উঠে না। তার জন্য আমাদের কিছু যুগোপযোগী পদ্ধতি অবলম্বন করি, যেটা আমরা ইঞ্জিনিয়ারিং করে থাকি নিজেদের ব্যক্তিগত জীবনে, সেগুলোই আমরা আমাদের কর্মজীবনে অ্যাপ্লাই করি। বিশেষ কিছুই, যেমন আমরা প্রথম কথা এটা তো আছে যে দলের কাছে গিয়ে করতে হবে তদারকি, আর আরেকটা জায়গা এখানে বলার ছিল যেটা দলকে ডেকেও করা যায়, হয় আমি যাব কিংবা দল আসে, এই দুটো। তাছাড়া রয়েছে ফোন কল করে করা যায়। আর আরেকটা যেটা ভালো পদ্ধতি স্যাররা আমাদেরকে বলেছেন, যাতে ওয়ান টাচে আমরা সবাইকে মেসেজটা দিতে পারি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা সম্পর্কে আমরা মনে হয় সবাই অবহিত। তাহলে এইভাবে আমরা দলের তদারকি করতে পারি। তদারকি করতে কি হবে বললে, দল চলছে 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 চলছে, একটা সিস্টেমের মধ্যে চলতে চলতে খানিকটা ঢিলে ঢালা হয়ে যায়, আমরাও হয়ে পড়ে গেছি। কিন্তু যখনই আমি তদারকি করবো, হ্যালো করবো, তখনই সেই যে পাকা চোরা লাইনটা কিন্তু আবার মূল স্রোতে চলে আসে। এটাই তদারকি। তার মানে এটা নয় যে শাসন করা। আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল হচ্ছে, যেমন স্যারেরা আমাদের কি করছে, এই ঠিক করে দাও, এই করো ওই করো, এটা হচ্ছে তদারকি। বাকি অংশটা আমাদের ফিজিক্যাল দিদি বলো। আমরা এরপরে যে
খাতাটা কত নম্বর, 1 2 3 4 দল শুরুর পর থেকে অনেক খাতায় শেষ হবে, তো সেটা 3 নম্বর না 10 নম্বর না 15 নম্বর সেই নাম্বারটা দিতে হবে। আর কি শিখেছি যে যখন এটা যদি রেজুলেশন আমার একটা খাতা হয়, তো এই পাতাটা আমরা উল্টিয়ে হয় এই পৃষ্ঠাতে করতে পারি কিংবা এরকম পৃষ্ঠাতেও করতে পারি। সেখানে কি থাকবে যে প্রথম পাতায় থাকবে যে এটি কোন স্বনির্ভর দলের খাতা তার নাম থাকবে, এবং তারপরে থাকবে খাতাটার কটা পৃষ্ঠা, সেই পৃষ্ঠাটাই আমরা ব্যবহার করতে পারি। এমন নয় যে সেটা একটা রেজুলেশন যখন হয়, একটা মিটিং যখন হয়, সেখানে অবশ্যই একটা আলোচ্য বিষয়বস্তু থাকবে, এবং এই আলোচ্য বিষয়বস্তু কে ঠিক করবে না ওইটা কেউ আমাদেরকে বাইরে থেকে ঠিক করে দেবে, সেটা কে ঠিক করবে না দলের মধ্যে যারা আছি আমরা তারাই ঠিক করতে কি হবে। সেই মিটিংয়ে কোনো